মাইক্রোফোনে এখন ধনঞ্জয় সিংহ। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা স্বরচিত কবিতা পড়বেন, একটি কবিতা পড়বেন, 3 মিনিট সময়। আর অন্য কথা বলবেন না, সরাসরি অনুষ্ঠানে যাবেন। উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে আজকে 2 মহান কবির স্মরণ সভায় বলবো, কেন দুজনেরই জন্মদিন চলে গেছে। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কবিতাটি পড়ছি। কবিগুরু, কবিতার নাম কবিগুরু। হিমালয়ের মতো সাহিত্যাকাশে সখা হে, প্রিয় হে নাথ, ঠাকুর বংশের শ্রেষ্ঠ সন্তান তুমি রবীন্দ্রনাথ। বিশ্বজোড়া প্রেম যে তোমার সকলের আছে জানা, গঙ্গা জলেই গঙ্গা পুজো করেনি কেউ মানা। দেশ বিদেশে শ্রদ্ধা জানাতে সকলেই দেই মালা, তোমার গানে গল্পে কথায় সাজাই পূজার ডালা। সকালবেলা রবিয়োগ পাঠে যায় বিকেল বেলা, সব সাহিত্যেই শ্রেষ্ঠ তুমি, করোনা অবহেলা। খেলাখেলির সাহিত্য নন্দনে কে শ্রেষ্ঠ আজ, সভার মাঝে টিভির মাঝে কবিগুরুর রাজ। সার্ধ শতবর্ষ পরেও দেখি বিশ্বে তুমি মহান, সবার কাছেই প্রিয় মানুষ, নারীর যেন টান। বিশ্বের তুমি শ্রেষ্ঠ ঠাকুর, সুরের আকাশে গুরু, বাঙালি জাতির গর্বিত সন্তান, বিশ্বে কবিগুরু। ধন্যবাদ। সিংহকে উত্তরীয় করিয়ে সম্মানিত করছি। আমাদের ক্ষুদ্র আয়োজন, আমরা চাই যে এভাবে আমরা বেঁধে বেঁধে থাকবো। আজকের যে 2 সম্পাদক, দুজনই আমার খুবই পরিচিত, সেই জন্য আমাকে আসতে বাধ্য হয়েছে, কেন শরীর একেবারেই ভালো নয়। রজত আমাকে অনেকবারই ফোন করেছে, যার জন্য আমি আসতে বাধ্য হয়েছি। ধন্যবাদ, কিছু মনে করবেন না। আচ্ছা, আমি মঞ্চে আমাদের প্রদীপবর্ণ সাহিত্য পত্রিকার সভাপতি ডাক্তার অশোক ভট্টাচার্য মহাশয়কে একটু আসার জন্য অনুরোধ করছি।